নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে? মিড মে 2025-এর পরবর্তী সময়ে। রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন কন্যা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলবে, পজিটিভ এবং নেগেটিভ ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। কতদিন অবস্থান করবেন? 18 মে 2025-এর আগে পর্যন্ত। 18 মে 2025-এর আগে পর্যন্ত খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অত্যাধিক পরিমাণে থাকবে। বিগত 1.5 বছর ধরে রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ তো আপনাদের অবশ্যই বেড়েছে। খরচের মানসিকতা আপনাদের মধ্যে রয়েছে, সেটা আপনার এবং আপনার পার্টনারের উভয় দিক থেকেই। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, আর এটা থাকবে মিড মে 2025-এর আগে পর্যন্ত। তো দাম্পত্য জীবনের দিক থেকে খরচ একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে, অতৃপ্তি ভাব থাকবে। কোনো কিছু দিয়ে তাকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন না, এই বিষয়টা হতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। এছাড়া ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকেও কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময়ের মধ্যে যদি করতে হয়, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। ভুল পথে যদি চালনা হয়ে যান, ভুল দিকে যদি ইনভেস্টমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসাতে আপনাদের লস হতে পারে। আর বিশেষ করে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। এই সময় পার্টনারের দিক থেকে কিন্তু ছলনা, বিশ্বাসঘাতকতা হওয়ার মতো বিষয়গুলো করতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের 11th হাউসে। রাশিতে যেহেতু এখানে রাহু দৃষ্টি পড়ছে, যে কোনো বিষয় নিয়ে টেনশন, হেডেক আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু মিড মে 2025-এর আগে পর্যন্ত আপনাদের খুব ভালো থাকবে না। তবে থার্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের দিক থেকে কিন্তু উন্নতির জায়গাটা আপনি অবশ্যই পাবেন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, হঠাৎ কিছু এমন পরিবর্তন আসতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু সম্পর্কের একটু প্রবলেম তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। তো এদিক থেকে সিরিয়াস থাকতে হবে। আর পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে থাকলেও পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা সেটা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। আপনাদের মধ্যে একটু লেজিনেস এই সময় লক্ষ্য করা যাবে মিড মের আগে পর্যন্ত। তবে এখানে আপনাদের একাদশ ভাবেও রাহু দৃষ্টি পড়ছে। তো বিগত 1.5 বছর রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন। তো এই 1 বছর 1.5 বছরের মধ্যে এই সময় হঠাৎ কোনো প্রাপ্তি যোগ তো আপনাদের অবশ্যই তৈরি হয়েছে কিংবা তৈরি হতে পারে মিড মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। এমন কিছু আপনি পেয়েছেন কিংবা পাবেন যেটা আপনি কখনোই আশা করেননি। কারণ দেখুন, একাদশ ভাবে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না। আর রাহু হঠাৎ করে যে কোনো কিছু প্রাপ্তি যোগ তৈরি করে। তো এখানে একাদশ ভাব থেকে আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। তো হঠাৎ করে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে মিড মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। আপনাদের জীবনে কিন্তু সুখ সুবিধার জায়গাটা অবশ্যই ভালো থাকবে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। ফ্লোয়িং অফ মানির জায়গাটা অর্থাৎ ডিফারেন্ট অফ ওয়েতে আপনাদের কিন্তু ইনকাম বাড়তে পারে, সেই সম্ভাবনাও থাকবে। তো মিড মের আগে পর্যন্ত এই সমস্ত দিক থেকে প্রাপ্তি যোগ এবং সাবধান যেগুলোতে করলাম, এই সমস্ত প্রবলেম আপনাদের জীবনে থাকবে। তবে মিড মের পরবর্তী সময়ে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে রাহু তাদের জন্য সব থেকে শুভ ফলদায়ক হবেন যারা লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্য রাহু অত্যন্ত শুভ ফলদায়ক থাকবেন। তবে হিডেন শত্রু কিন্তু আপনাদের বাড়বে। কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। আর কন্যা রাশির মানুষদের একটা প্রবলেম থাকেই, এদের শত্রুর অভাব নেই। যে কোনো কেউ এদেরকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে, পেছন লাগার চেষ্টা করে, এদেরকে অপমান করার চেষ্টা করে। তো হিডেন শত্রু আপনাদের কম বেশি থাকবে, কারণ ষষ্ঠ ভাব থেকে শত্রুকে বিচার করা হয়।
তবে এখানে লোন মুক্তির পথ অবশ্যই দেখবেন। লোন যারা নিতে চাইছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের 10th হাউসে, আপনাদের 12th হাউসে। সেকেন্ড হাউসে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। পারিবারিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, কারণ বেফাস কোনো কথা বলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ায় খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তো সেভিংসের দিকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতেই হবে। একই সাথে এখানে রাহুর দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়বে, অর্থাৎ আপনাদের দশম স্থানে পড়বে। তো কর্মজীবনেও কিন্তু একটু প্রবলেম আনতে পারে। কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। আপনাদের কাজ পরিবর্তন হতে পারে, সিট পরিবর্তন হতে পারে, অথবা যারা ট্রান্সফার চাইছেন আপনাদের কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের জায়গাতে কিন্তু কিছু মানুষ আপনার পেছনে লাগার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কাজে খুঁত বার করার চেষ্টা করতে পারে। আর সেটা হতে পারে আপনার বস, আপনার কলিগরা। তো এখান থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। নিজের কাজের প্রতি একটু মনোনিবেশ করার চেষ্টা করবেন, কারণ কাজের দিক থেকে কিন্তু আপনাদের মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। কাজ পরিবর্তনের একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো মিড মের পর থেকে পরবর্তী 1.5 বছর নিজের কাজের প্রতি আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসবে। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আর দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, যারা বিদেশে সেটেল হতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই মিড মের পরবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, অথবা বিদেশে যাদের আত্মীয় স্বজন আছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, আপনাদের কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। তো বিদেশ সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও খরচ কিন্তু আপনাদের বাড়বে। কোন দিক থেকে? স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে। ডাক্তার, হসপিটাল অথবা ওষুধপত্র, এই সমস্ত কিছুর কারণে খরচ কিন্তু আপনাদের বাড়বে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু খরচের দিকটা আপনাদের বাড়বে। তবে এখানে মেডিসিন লাইন, ডাক্তার, নার্স অথবা চিকিৎসা লাইনে যারা আছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। তো এই ছিল কন্যা রাশির মানুষদের জন্য রাহু এবং কেতু রাশি পরিবর্তন নিয়ে আজকের এই আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।